অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আমাদের কাছে খুব ওয়েল নোন অ্যাসিড। যদি কনসেন্ট্রেটেড অ্যাসিটিক অ্যাসিড কোনো জায়গায় তোমার কাছে থেকে থাকে তখন তার স্মেলটা তুমি পাবে পানজেন্ট স্মেল। এইভাবে আমরা বুঝতে পারি। আর অ্যাসিড মানেই বুঝতে পারছো এটা টক হবে বা সোর হয়ে থাকবে, এবং এই অ্যাসিটিক অ্যাসিড কোরোসিভ হয়ে থাকে। অর্থাৎ কনসেন্ট্রেটেড অ্যাসিটিক অ্যাসিড যদি আমাদের হাতে পড়ে তখন আমাদের কাছে স্কিনের প্রবলেম হতে পারে। পরের পয়েন্টে আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড বলছি কিন্তু এটা বেসিক্যালি একটা উইক অ্যাসিড। অর্থাৎ তুমি যদি খানিকটা অ্যাসিটিক অ্যাসিড খাও তোমার খুব একটা প্রবলেম হবে না। উইক অ্যাসিড এই কারণে এটা কিন্তু HCl বা HNO3 মতন বা সালফিউরিক অ্যাসিডের মতন স্ট্রং অ্যাসিড নয়। কারণ এরা স্ট্রং এই কারণে এরা কমপ্লিটলিভাবে H+ আয়ন দিতে পারে, কিন্তু এখান থেকে অল্প পরিমাণে H+ আয়ন পায়, তাই জন্য বা অল্প পরিমাণে ডিসোসিয়েট হয় বা ভাঙে, তাই জন্য এটাকে আমরা উইক অ্যাসিড বলে থাকি। এবং এই অ্যাসিটিক অ্যাসিড হাই টেম্পারেচার প্রায় 400 ডিগ্রি সেলসিয়াসে ভেঙে গিয়ে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড ফর্ম করতে পারে। অ্যাসিটিক অ্যাসিড নেচারে যেভাবে থাকে সেটা হলো এইটা 1 মোল অ্যাসিটিক অ্যাসিড আর এটা আর একটা মলিকুলের অ্যাসিটিক অ্যাসিড নিলাম, বা মোল রকমভাবে ভাবতেও পারো। নিলে এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ডিং হয় এবং এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে, এবং হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য অ্যাসিটিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট হাই হয়ে থাকে প্রায় 118 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে বন্ধুরা, যেহেতু অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন বন্ডিং করে তাই অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে ওয়াটার সলিউবল, জলে দাওবো। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, যদিও আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে আমি ডিসকাস করছি, কিন্তু যদি একটু কার্বনের সংখ্যাটা বাড়তো, আর একটা যদি বাড়তো, এরকমভাবে বাড়তেই পারে। সো এটার IUPAC নোমেনক্লেচার হলো লাস্টে থাকে উইক অ্যাসিড, থাকে। যেমন যদি IUPAC নোমেনক্লেচার করি, কটা কার্বন? 2টো কার্বন, তার মানে ইথ, সিঙ্গেল বন্ড N, এবং COOH এর জন্য উইক অ্যাসিড দেবো, তার মানে ইথানোয়িক অ্যাসিড। এখানে কটা কার্বন? 3টে কার্বন, 3টে কার্বনের জন্য প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য N, আর CO2H এর জন্য উইক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এটা বাদ চলে যায়, 2টো ভাওয়েল পরপর থাকে না। এটা 4টে কার্বন, 4টে কার্বনের জন্য বিউট, সিঙ্গেল বন্ডের জন্য N, আর CO2H এর জন্য উইক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। ওকে, এখন এই আর গ্রুপের পরিমাণ যত বাড়বে, এটাকে যদি জেনারেলাইজড করি তার মানে এইভাবে লিখতে পারি, এই পার্টটা হলো হাইড্রোফিলিক, অর্থাৎ ওয়াটারে সলিবেল হতে পারে এই পার্টটা। ওকে, বাট এই যে আর পার্টটা এটা হলো হাইড্রোফোবিক, এটা কিন্তু ওয়াটারে সলিবেল হয় না। সো ফ্রেন্ড, যত আরের পরিমাণ বাড়বে তত ওয়াটারের প্রতি সলিবিলিটি কমতে থাকবে। সো দেখো, এখানে 8টা এইটুকুনি, এখানে 8টা এতটা, এখানে 8টা এতটা, তার মানে আরের পরিমাণ এখানে সবচেয়ে বেশি, তার মানে এই কম্পাউন্ডটা সব থেকে লেস সলিবেল, কম দ্রাব্য, লেস সলিবেল। সো COOH গ্রুপ থাকলে ওয়াটার সলিবেল হয়, কিন্তু যত আরের পরিমাণ বাড়বে তত ওয়াটারের সলিবিলিটি কমতে থাকবে। এরপরে যে কথাটা বলা দরকার, যে এই যে অ্যাসিটিক অ্যাসিড কি করে আমরা প্রিপেয়ার করব নেচারে, না ইথানল নেব। ইথানলকে যদি আমি কোনোভাবে KMnO4 অক্সিডাইজড করলাম অথবা পটাশিয়াম ডাইক্রোমেট দিই, তখন এটা অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। অথবা যদি মিথানল নিই, মিথানল নিলে
ক্যাটালাইটিক রিয়াকশান RH2 এটা দিলে ক্যাটালাইটিক রিয়াকশানের মধ্যে আমার কাছে অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। আর অ্যাসিডিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, সুতরাং এর আইডেন্টিফিকেশান টেস্ট হলো যদি কোনোদিন লিটমাস পেপারটা ব্লু হয়ে থাকে কিন্তু এই অ্যাসিডের প্রেজেন্সে এটা রেড কালার চলে আসে। এইভাবে আমরা অ্যাসিডিক অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারি। অ্যাসিডিক অ্যাসিডের ইউজ বলতে কি ভিনিগার, অর্থাৎ আমরা খাসির মাংস সেদ্ধ করবার জন্য বাড়িতে ভিনিগার ইউজ করা হয়, হুইচ ইজ নাথিং বাট এ অ্যাসিডিক অ্যাসিড। পলিমার ইন্ডাস্ট্রিতে সেলুলোজ অ্যাসিটেট কম্পাউন্ড প্রিপারেশন করবার সময় আমরা অ্যাসিডিক অ্যাসিড ইউজ করে থাকি। কিন্তু হাই কনসেন্ট্রেটেড অ্যাসিডিক অ্যাসিড, আমি ভিডিওটা শুরুতেই বলেছি, প্রচণ্ডভাবে কোরোসিভ হয়, আমাদের স্কিন, আমাদের আইয়ের উপর ক্ষতি সাধন করে থাকে। এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। এই অ্যাসিডিক অ্যাসিড যখন অ্যানহাইড্রাইড ফর্মে থাকে, অ্যানহাইড্রাইড ফর্মে থাকা মানে কি? অ্যানহাইড্রাইড ফর্মে থাকা মানে মোটামুটি লেস দেন 1% ওয়াটার যদি থেকে থাকে, সেই অবস্থায় অ্যাসিডিক অ্যাসিড যদি টেম্পারেচার 16 থেকে 17 ডিগ্রি, এক্স্যাক্টলিভাবে বললে 16.7 ডিগ্রি সেলসিয়াসে যদি থাকে, তখন অ্যাসিডিক অ্যাসিড কোনো লিকুইড ফর্মে না থেকে সলিডে কনভার্ট হয়ে যায়। তাহলে প্রথমত অ্যানহাইড্রাস হতে হবে, তার মধ্যে জল থাকলে হবে না। তা জল কতটা কম থাকবে না, লেস দ্যান 1%। এবং এই অ্যাসিডিক অ্যাসিড যদি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারি, এক্স্যাক্টলিভাবে 16.7 ডিগ্রি সেলসিয়াসে, তখন অ্যাসিডিক অ্যাসিড সলিডে কনভার্ট হয়, সলিডিফিকেশন হয়ে যায়, হুইচ ইজ নোন অ্যাজ গ্লিসারিক অ্যাসিডিক অ্যাসিড অর গ্লিসারল অ্যাসিডিক অ্যাসিড। তার মানে গ্লিসারিক অ্যাসিডিক অ্যাসিড কি? তোমাকে অনেক সময় কোশ্চেনে দিয়ে থাকে, হোয়াট ইজ গ্লিসারেল অ্যাসিডিক অ্যাসিড? না, বলবো অ্যাসিডিক অ্যাসিডে যদি অ্যানহাইড্রাস ফর্মে থাকে, অর্থাৎ লেস দ্যান 1% ওয়াটার যদি থাকে এবং টেম্পারেচার যদি হয় 16.7 ডিগ্রি অথবা 16 থেকে 17 ডিগ্রির মধ্যে, তখন অ্যাসিডিক অ্যাসিড সলিডে কনভার্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড। এবার আমরা আসবো অ্যাসিডিক অ্যাসিডের কতগুলো রিয়াকশানের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট অ্যাসিডিক অ্যাসিডের রিয়াকশান। নাম্বার 1 হলো এর এস্টারিফিকেশন রিয়াকশান, অর্থাৎ এস্টার ফর্ম করতে পারে। মনে করো তুমি একটা অ্যাসিডিক অ্যাসিড নিলে, আর আমি নিলাম মিথানল, মিথানলকে আমি উল্টে লিখেছি মিথানল, এবং নিলাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তখন কি হবে না, এই OH আর H থেকে জল বেরিয়ে যাবে, এই জলটা বেরিয়ে চলে যাবে। তাহলে জল বেরিয়ে চলে গেল, তাহলে কে পড়ে থাকছে? CH3 C ডবল বন্ড ও, আর এইদিকে পড়ে থাকছে OCH3। সো দিস ইজ এ নাথিং বাট এস্টার। সো এস্টার ফর্মেশন করছে, তাই রিয়াকশানটাকে আমরা বলবো এস্টারিফিকেশন রিয়াকশান। এখন যদি তোমাকে কোশ্চেনে এরকম দিয়ে থাকে CH3 C ডবল H, তোমাকে এরকম দিয়ে দিল C2H5OH, বললো যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নাও, বললো যে নিলে কি তৈরি হবে। সো ফ্রেন্ড, খুব সোজা করা, C2H5OH নিলে, আর এটাকে উল্টে নিয়ে নাও C2H5OH, সরি এখানে CH3 C ডবল H ছিল, ওকে। আর এখানে C2H5OHটাকে আমি উল্টে নিয়ে নিলাম। এবার এখান থেকে জল বার করে দাও, তাহলে জল যদি বেরিয়ে যায়, পড়ে থাকছে কি না CH3 C ডবল বন্ড ও C2H5। এই যে এখানে একটা ফাংশনাল গ্রুপ এস্টার এখানে জেনারেট করেছে, এবং এস্টারের গন্ধটা হয় সুইট স্মেল হয়ে থাকে। সো এস্টারিফিকেশন রিয়াকশান এটা করে থাকে। আর যেহেতু অ্যাসিডিক অ্যাসিডকে আমি বলেছিলাম এটা একটা অ্যাসিড, সুতরাং যে কোনো অ্যালকালির সঙ্গে রিয়াকশান করবে, যে কোনো অ্যালকালি। মনে করো NaOH দিলে, তাহলে বলো কি হবে, এই OH আর H মিলে জল বেরিয়ে যাবে, আর এই জায়গাটা কি তৈরি হবে না CH3 C ডবল বন্ড O মাইনাস Na প্লাস হয়ে থাকবে, কারণ H চলে গেছে, তার মানে O মাইনাস, আর এখানে Na প্লাসটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তোমাকে যদি আজকে কোশ্চেনটা এইটা দিত CH3 C ডবল বন্ড OH, তার সঙ্গে বললো যে KOH দেওয়া হয়েছে,
যে কোনো অ্যালকালির সঙ্গে রিয়াকশন করবে, এইচ আর ওইচ মিলে জল বেরিয়ে যাবে। আর এখানে একটা কী তৈরি হবে না, CH3C ডবল বন্ড ও মাইনাস K প্লাস তৈরি হবে। সো এইভাবে অ্যালকালির সঙ্গে এটা রিয়াকশান করতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, অ্যাসিটিক অ্যাসিড হাই টেম্পারেচারের মধ্যে রাখলে অ্যাসিটিক অ্যাসিড নিজে থেকেই জল বার করে দেয়। মানে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড এরম লিখলে আর একটা অ্যাসিটিক অ্যাসিড তুমি উল্টোভাবে লেখো, বুঝেছো? তার মানে বেসিক্যালি আমি 2টো অ্যাসিটিক অ্যাসিড নিলাম, এবার নিচে থেকে জল বেরিয়ে যায়। সো নিচে থেকে যদি জল বেরিয়ে যায় কী পড়ে থাকছে, CH3C ডবল বন্ড, এই ও C ডবল বন্ড CH3। সো হাই টেম্পারেচারের মধ্যে রাখলে অ্যাসিটিক অ্যাসিড থেকে নিজে থেকেই জল বেরিয়ে যায়, সেই জিনিসটাকে বলা হয় অ্যানহাইডাস রিয়াকশন। আর অ্যাসিটিক অ্যাসিডের এই যে গ্রুপটা আছে OH যার সঙ্গে অ্যাটাচ আছে, এই গ্রুপটা প্রচণ্ডভাবে লেবাইল হয়। লেবাইল মানে বেরিয়ে যেতে চায়। মনে করো তুমি এখানে PCl5 নিলে OH বেরিয়ে গিয়ে এখানে ক্লোরিন চলে আসবে। তুমি যদি এখানে মানে ক্লোরাইড তৈরি করলো, ওয়েল ক্লোরাইড, ওকে, ওয়েল ক্লোরাইড, কারণ COCl কে বলা হয়। তুমি যদি এখানে অ্যামোনিয়া নাও, এখান থেকে OH আর অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন, OH আর হাইড্রোজেন মিলে জল বেরোবে, আর অ্যামোনিয়ার পড়ে থাকছে কি, NH2 পড়ে থাকছে, সেই NH2টা এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অ্যামাইড তৈরি হবে। তাই বলছি অ্যাসিটিক অ্যাসিডের এই যে OH গ্রুপটা রয়েছে, OH গ্রুপটা প্রচণ্ডভাবে লেবাইল, মানে সহজে রিয়াকশান করে ফেলতে পারে। সো এই ছিল তোমার অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে বেসিক আইডিয়া, যেখানে আমি একেবারে তার ফিজিক্যাল প্রপার্টি থেকে শুরু করে তার রিয়াকশান সমস্ত কিছুই আলোচনা করেছি। অ্যাসিটিক অ্যাসিডের 10+2 লেভেলের বা ডিগ্রি লেভেলের আলোচনার জন্য আমার সেপারেট ভিডিও রয়েছে। আমরা শুধুমাত্র কেমিস্ট্রি বিগিনার যারা, তাদের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে একটা বেসিক আইডিয়ার জন্য এই ভিডিওটাকে আমি তৈরি করেছি। আশা করব অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে একটা বেসিক আইডিয়া এই ভিডিওটা থেকে তোমরা সকলে পাবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব অর্গানিক কেমিস্ট্রির প্রতিটা ভিডিও তোমাদের অত্যন্ত উপকারে আসবে। নমস্কার।